মনে লাইগা গেছে রং খালি চুদলিং পং हाय हाय इतना सुकून। হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? সবাই রেডি আছো তো আজকের ভিডিওটা দেখার জন্য? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। हाय हाय इतना सुकून। समझ रहे हो? মনে হচ্ছে समझ रहे हो आप? समझ रहे हो? এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। तो रुको जरा सबर करो। গুলশান বারে হঠাৎ পুলিশের অভিযানে ধরা খেলেন সুন্দরী তরুণীরা। তো চলিए शुरू करते हैं। শয়তান এখন কনফিউজ। জান্নাত থেকে পালিয়ে আসার কি দরকার ছিল? গেঞ্জি পরে তাহাজ্জুদ, তাও আবার ছোট হিজাব। ওযু না করে ভিডিওটা দেখলাম, আমার কি গুনাহ হবে? তাহাজ্জুদ পরে গুলশানে যায় নাকি গুলশান থেকে এসে তাহাজ্জুদ পরে? $200 জিনিস, কেসটা তুমি ধরেই ফেলেছো। লাইসেন্সও আছে, আবার তাহাজ্জুদও পরে। মানে এটা কোনো কথা? গুলশান আবাসিক হোটেলে কট। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? লাইসেন্সটা কি দেওয়া যাবে না? মানে একটু ট্রাই করতাম আর কি। কি বলছিস তুই? বারের অ্যাড্রেসটা দরকার, মাঝে মাঝে যাব। বলেন কি? না নেক্সট। তো চলিए शुरू करते हैं। টাকা তুমি ধন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কথা কিন্তু সত্য, গবরে ফুল ফোটে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দুজনকেই কেন জানি অদ্ভুত লাগে। কারেক্ট। মোটু পাতলুর চুনগাম স্যার। ঠিক বলেছো। জামাই না মশা কিছুই তো বুঝতেছি না। মানে হাতি আর মশা। নেক্সট। ओ भाई ये क्या है? তো চলিए शुरू करते हैं। বিয়েটা কি হয়েছিল? বিয়ে বাড়ি? বদরের যুদ্ধ। জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে এটা কোনো কথা? বিয়ে বাড়ি? তৃতীয় বিশ্বযুদ্ধ। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? নেক্সট। বিয়া করলে ভাই মেডিকেল করে করা উচিত, কারণ বর্তমানে যে আবার অবস্থা 10 মাসে না 5 মাসে উপর দেখি ব্যাপারটা বুঝতেছিস না? তো চলিए शुरू करते हैं। তুমি কয় মাসে উপহার দিবে? মেয়ে বলে কি? শাহবাগী বলে কি? যে বিয়ে করবে তোমাকে মেডিকেল করতে হবে। আপনি তো 10 মাসে না 5 মাসেও না 2 মাসে উপহার দিবেন। নেক্সট। তো চলিए शुरू करते हैं। কঠিন গোলকিপার। সে একজন মুক্তিযুদ্ধের খেলোয়াড়, বিশ্বের সেরা গোলকিপার। নেক্সট। ओ भाई ये क्या है? তো চলিए शुरू करते हैं। অংশটা কেমন চুদলিং পং হয়ে গেল না রে ভাই? চেহারা তো ভালোই আছিল, ঠিক বলেছো। এর প্রতিভার কারণে মেঘনা নদী শুকানো ধরছে। মাশাআল্লাহ, চেহারা ভালো কিন্তু গলা। সুরে তালে পুরা চুদলিং পং। ও শিট। এই মারাত্মক প্রতিভা একজন দেখাইছিল 2013 সালে। গতকাল রাতে ঘুমাইনি, আগামীকাল মঞ্চ পারফরমেন্স করে কাঁপিয়ে দিব বলে। গান বলে ও শরম পাইতেছি আমি, কি একটা অবস্থা। যাই হোক, মাশাআল্লাহ চেহারা। উনি বড় হয়ে শিল্পী হইব, আমি শিওর। এমন কনফিডেন্স কবে যে হবে আমার? মানে এটা কোনো কথা? রূপে অতলে নিও গুনে ঘু। নিশ্চয় এটা হিরো আলমের বোন হবে। কেসটা তুমি ধরেই ফেলেছো।
मारो मुझे मारो মারাত্মক প্রতিভা, গানটার জীবন শেষ। অসাধারণ প্রতিভা, চুদলিং পং প্রতিভা 3 বছর পর মন খুলে হাসলাম গানটা শুনে। আরে ভাই, ওরে কেউ থামা, ওর এত প্রতিভা নিয়ে এতদিন কোথায় ছিল? ভাই, এই গানটা শুনে আমি আত্মবিশ্বাস ফিরে পেলাম, আমিও গান গাইতে পারব। नेक्स्ट हाय हाय इतना सुकून গাইস, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। ओह यार ये कितनी औसम है यार हाय हाय इतना सुकून या गोवा से যত ঢং সব চুদলিং পঙ্কু तो चलिए शुरू करते हैं। দেখে মনে হইতেছে অ্যালার্জি হইছে। নিজেকে নিজেই বাস দিল। এই গাড়ির ড্রাইভারকে, জানি না এই গাড়িটা আমি একদিন চালাইছিলাম, গাড়িটা বেশি একটা ভালো না, ঘন ঘন মোবিল পরে। नेक्स्ट তুমি তো শেষ, তুমি শেষ। সারা রাত জায়গা মোবাইল मारो मुझे চালাও। मारो तो चलिए शुरू करते हैं। আমার তো মনে হয় যে বলটাকে ঘুষি মারছে ওই বলটা ব্যথা পাইছে। এই ঘুষিতে মশা মরবে না। হাতে শক্তি না থাকলে মুখের শক্তি এদের অনেক বেশি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখানে যদি মুখের জোর থাকতো তাহলে 99+ পাইতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? नेक्स्ट বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন অঞ্চলে অবস্থিত? অঞ্চল রাজশাহী तो चलिए शुरू करते हैं। নোয়াখালী কইলে আরো ভালো হইতো। এটা মনে হয় সিরাজগঞ্জের মেয়ে, তাই না? কেসটা তুমি ধরেই ফেলেছো। শুধু চশমা চোখে দিলে মেধাবী হয় না রে পাগলা। এ না বললে তো জানতামই না। পুকি অশিক্ষিত। नेक्स्ट तो चलिए शुरू करते हैं। আচ্ছা, এরা প্রায় প্রতিদিন কিসের অ্যাওয়ার্ড নিতে আসে? জানি না জোকার। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে দেখলে ঘৃণা লাগে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এদেরকে চিড়িয়াখানায় নিয়ে রাখেন মানুষের বিনোদনের জন্য। ঠিক বলেছো। नेक्स्ट মানে এটা কোনো কথা? तो चलिए शुरू करते हैं। বিয়ে, সাংস্কৃতিক সন্ধ্যা। বিয়ে করতে এসে বর পড়ছে বিপদে। কেসটা তুমি ধরেই ফেলেছো। সবাই কি যে কষ্ট করে নিজের হাসি থামাই রাখছে। বাহ, বিয়ে করতে আসাও শান্তি নাই। হে প্রভু হে কিয়া হুয়া রীতিমতো এক ধরনের অত্যাচার এটা। আমার বিয়ে হলে পালিয়ে যেতাম। সঠিক বলেছেন। ধৈর্য পরীক্ষা করা হচ্ছে। ও শিট! আরে ভাই, দিয়ে দেস না, যা চাইছে, না হলে সারা রাত পার করে দিবে। কপাল ভালো, বরের জায়গায় আমি নাই। গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ফানি ও মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।